তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে মাঝে মধ্যেই ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি অঞ্চল দফায় দফায় অশান্ত হয়ে উঠছে। গতকাল রবিবার রাতেও শাসক দল তৃণমূলের গোষ্ঠী কাজিয়ার জেরে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাল্টা গাড়ি নিয়ে এসে বোমাবাজির অভিযোগ প্রধানের স্বামী আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে। গাড়িতে মজুদ থাকা বোমা ফেটে আগুন লেগে যায় বলে দাবি তৃণমূল নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের। রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর জেরে ফের উত্তপ্ত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা গিয়েছে, ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে লুটপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও প্রধানের স্বামী তথা প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল সাত্তারের লোকজনের বিরুদ্ধে। পাল্টা বোমাবাজি করার অভিযোগ উঠেছে প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে, বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় পুলিশের টহলদারি চলছে, যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উপস্থিত ছিল আব্দুল সাত্তার এবং কামাল উদ্দিন। এই কামাল উদ্দিন আর আব্দুল সাত্তারের গুন্ডা বাহিনী এগুলো ঘটাইছে। মেন ঘটাচ্ছে ওখানটায় যে ঘটনাটা ঘটাচ্ছে, ওই ছেলেটার নাম হচ্ছে রব্বানি, যিনি এখন যুব সভাপতির সহসভাপতি হচ্ছে। ওর দ্বারাই ঢুলিগাঁ মোড়ে সব কিছু ঘটায় আর আমার পর যা অ্যাটাক করে ওর দ্বারাই করে। সাত্তার আর কামাল রব্বানির দ্বারাই করে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী বাইরে আছে। কি কারণে বাইরে? ওই একটা 2023 15 আগস্টে একটা যে গুলিকাণ্ড হয়েছিল, ওই ঘটনাকে আমার স্বামীকে ষড়যন্ত্র করে জড়িত করে দিল। জড়িত করার পরে আমার স্বামীকে এখন বাড়ি ছাড়া। ওই কেস উপপ্রধানের নামে আছে, ওই কেস রোশনের নামে আছে, ওই কেস আরও মেম্বারদের নামে আছে। ওরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ফাঁড়িয়ে যাচ্ছে, আইসির সঙ্গে কথা বলছে, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি, ফোনে দেখতে পাচ্ছি। ওদের পুলিশ ধরছে না, অ্যারেস্ট করছে না। আর আমার স্বামীর জন্য শুধু পুলিশ পাগল। কালকের ঘটনা নিয়ে বলছে সে সমস্ত কিছু আপনারাই করছেন, এমনই অভিযোগ করছে। যদি আমরা করছি তো ওটা দল প্রমাণ, ওটা প্রশাসন প্রমাণ করুক। ওটা প্রশাসন ঘটনাটা তো আমি বলতে পারছি না, আমি তো পুরো নিউট্রালে আছি, সাইলেন্টে আছি। এবার সাক্তার লোকজন জামায়াত করছে ঢুলিগাঁ মোড়ে। ঢুলিগাঁ মোড়ের লোকজন জামায়াত করে ও প্রেজেন্ট থাকাকালীন উনি উপস্থিত থেকে সাইটে লোকজন দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করেছে, গোডাউন লুট করেছে, তারপরে আমার হুটখোলা গাড়িতে আগুন দিয়েছে, আমার পার্টি অফিস ভাঙচুর করেছে। পাশে আমার ভাসুরের দোকান ছিল সিএসপি, তারপরে আর কি যেন দোকান ছিল, ওর দুটো দোকান, ওর দোকান লুটপাট করছে, ভাঙচুর করেছে, বাইক টাইক ওর লুট করেছে। তো আমি এটা বুঝতে পারছি না আব্দুল সাত্তার কি আদৌ টিএমসির প্রেসিডেন্ট, সভাপতি পঞ্চায়েতের, নাকি অন্য কিছু। উনি কি এটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে করছে? এই যেদিন থেকে উনি সভাপতি হয়েছেন অঞ্চলের, একটার পর একটা যে আমাকে আক্রমণ করছে। তো একজন অঞ্চল সভাপতি টিএমসির হয়ে একজন টিএমসির প্রধানের পর এইভাবে নির্মমভাবে অত্যাচার কেন করছে আমি বুঝতে পারছি না। যেখানটায় আমার বাড়ির ভাঙচুর লুটপাট এই ঘটনাগুলো ঘটলো, পঞ্চায়েতের সামনে আমার বাড়ি, ওখানটায় পুলিশ ক্যাম্প করানো আছে। ওখান থেকে পুলিশকে আসতে মোটামুটি 1 মিনিটও সময় লাগবে না। তো পুলিশ কেন জিনিসটা পুলিশের চোখে পড়লো না? পুলিশ কেন আমার বাড়ি ঘর রক্ষা করলো না? আমি এটাও বুঝতে পারছি না। আমি এসপির কাছে যাব, এসপিকে বলবো যে আপনি আমার এটা সুবিচার করুন। আমার আইনের প্রতি আস্থা আছে, এখনও আমি আইনের প্রতি আস্থা রাখছি, দলের প্রতি আস্থা রাখছি, যে আপনারা আমার সুবিচারটা করুন। সাক্তার নিজের মতো সুজালিতে রাজ কেন চলাচ্ছে? কিছুদিন আগে একটা মার্ডার করে দিল। আমারও হাজব্যান্ড গত 15 বছর ধরে দীর্ঘদিন সুজালি শাসন করছে, কোনো দিন মার্ডার হয়েছে? কোনো প্রধানের মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে বা কোনো জনগণের বাড়িতে? আমি জনগণের সুরক্ষার জন্য চুপচাপ আছি, আমিও সাক্তারের উপর অ্যাটাক করতে পারি, কিন্তু আমি কেন করছি না? যাতে জনগণ বিভ্রান্তি না হয়, জনগণের ক্ষতি না হয়। আমি জনগণের জন্যই চুপ আছি। বললাম যে এই যে ঘটনা বারবার ঘটছে, এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হচ্ছে? ওরা গোষ্ঠীকন্দল করার চেষ্টা করছে। আমি চাচ্ছি যে না, তৃণমূলের গোষ্ঠীকন্দল না হয়, তৃণমূলের বদনামটা না হয়, কিন্তু ওরা তৃণমূলের বদনাম করার জন্য এটা করছে। ওরা কি তৃণমূল? যদি তৃণমূলের সভাপতি হতেন তাহলে একজন তৃণমূলের প্রধানের বাড়িতে বারবার এরকম আক্রমণ করতেন না।
আমার বাড়িঘর ভাঙচুর যা করেছে আপনারা সবাই দেখলেন নিজের চোখে। আমার চা বাগান থেকে, আমার জায়গা জমিন থেকে আমার সব কিছু উনি দখল করে রেখেছেন। দিদি আপনি তাহলে বললেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই? হ্যাঁ, এখন তো গোষ্ঠীদ্বন্দ্বই ধরতে হবে। বলছি আচ্ছা, বললাম যে এই যে অভিযোগ করছে যে আপনাদের যে গাড়িটা ছিল, এই গাড়ির মধ্যে বোমা ছিল এবং বোমাবাজি করার অভিযোগ করছে এবং বোম ফেটেই গাড়িটা কি জ্বলে গেছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ওদিক থেকে। ওদিক থেকে যে দাবি তো করা হচ্ছে, গাড়ি তো আমার ভিতরে শ্যাটারের ভিতরে ছিল, তো শ্যাটার তো ওরা কেটে বাইরে বের করে ঢুলিঙ্গা মোড়ে বাইরে রাস্তায় বের করে আগুন দিয়েছে। যদি গাড়িটা আমার বোমা ছিল, গাড়িটা তো শ্যাটারের ভিতরে আমার বাস হতো, আমার ঘরেই বাস হতো, ঘরে নিজে নিজে আগুন লাগতো, সেটা ফায়ার ব্রিগেডের রিপোর্ট পেতো আর পুলিশের রিপোর্ট পাতো। কিন্তু ওরা তো গাড়িটা শ্যাটার কেটে শ্যাটার থেকে বের করে ভেঙে বাইরে আগুন দিয়েছে। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধান। আমার কোনো লোকজন ওখানটায় ছিল না, আমার বাড়িঘর তালা লাগানো ছিল, পাশের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমার সিসিটিভি ক্যামেরা ছিল, ওরা প্রথমেই ওরা ভেঙে দিয়েছে। ওখানটায় সব দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ধামাচাপা যদি ওরা ব্যাপারটা না দেয় তাহলে ওরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখ, আপনারা ফুটেজ ওপেন দেখতে পারবেন কোন কোন নেতা দাঁড়াই ছিল আর কে কে আক্রমণ করেছিল। ওরা, নামটা বলবেন। আমার নাম নুরি বেগম। আমি এই যে ঘটনা, এই ঘটনা কি আপনি যে বললেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের উচ্চ নেতৃত্বকে জানাবেন তাহলে? হ্যাঁ, আমি যে রাত্রেই জানিয়েছি, তৃণমূল উচ্চ নেতৃত্বে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, এখন পর্যন্ত কাউকে অ্যারেস্টও করেনি, কোনো অ্যাকশনও নেয়নি। এটা আগেও কোনো জায়গায় ধরা হয়নি, যারা বলছে এটা বিভ্রান্তি করতে চেয়েছে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, যে আব্দুলের একটা জিসিবি গাড়ি, বড় ধরনের গাড়ি, ওই গাড়িটা হঠাৎ ধুলিগার মোড়ে দেখা গেছে এবং ওই গাড়ি থেকে বম বাস হচ্ছে এবং ফায়ারিং হচ্ছে। যে আব্দুলের পরিবার বা আব্দুলের লোক, পুলিশ বলছে ওরা ফারার আছে, বাইরে আছে। আর আব্দুলের গাড়ি এই 1 বছর ধরে, গত 15 আগস্টে আতালডাঙ্গে একটা ঘটনা ঘটার পর ওর গাড়ির লোকজন ঢুলিগাঁ মোড়ে কিন্তু আসা যা করে না। কিন্তু কালকে হঠাৎ ওর গাড়িটা এখানে দাঁড়িয়ে গেল আর গাড়ির মধ্যে বম ছিল, বাস হয়ে গেল, আবার বাইরের লোক ছিল না কি ছিল আমরা দেখিনি। আমি তখন বেরজারি মোড় থেকে আসতেছিলাম, ঢুলিগাঁয় আমার কালুহাট অফিসে আমাদের একটা প্রান্তিক বৈঠক ছিল। যখন এখানে গাড়িতে আগুন লেগে যায়, বাস হয়ে যায় বম্বে, কেউ আগুন দেয়নি গাড়ির মধ্যেই, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একটা হই হাল্লা হয়ে পরপর 2টা বোম বাস হয়েছে। এটা কারা বোম বাস করবে? দেখেন যার গাড়ি তাই, গাড়িটা কার? গাড়িটা হঠাৎ ঢুলিগাঁ মোড়ে এত বড় একটা ভারী গাড়ি কি করে চলে আসলো? ওনার গাড়ি থাকার কথা বাড়িতে, এখানে তো গাড়ি রাখার কোনো তো প্রয়োজন নেই, যদি উনার গাড়িটা হয়। ওই গাড়িটা আমরা 1 বছর ধরে কেউ এলাকার মানুষ দেখেনি, আপনি প্রমাণ নিয়ে নেবেন। কিন্তু ওই গাড়িটা হঠাৎ ধুলিগাঁ, তখন জনশূন্য ছিল, কোনো লোকজন ছিল না, জনশূন্য ছিল, সবাই মিটিংয়ে চলে গেছিলো কালুহাটে, কোনো আমাদের তৃণমূল কংগ্রেসের লোক ছিল না। হঠাৎ ওই গাড়িটা এসে হঠাৎ বম বাস, হঠাৎ গাড়িটাতে আগুন নিয়ে গেল। এটা নিয়ে আমরা আতঙ্কই আছি, গাড়িটা কিভাবে আসলো, কিভাবে বম বাস হলো গাড়িতে। গাড়িটা যার, ওই বলবে আব্দুল বলছে আমার গাড়ি, আব্দুলের বউ স্টেটমেন্ট দিচ্ছে। তা আব্দুলের বউ স্টেটমেন্ট দিচ্ছে, তা আব্দুলের গাড়িটা বা ওর বোর বা ওর ভাইয়ের গাড়িটা হঠাৎ সেখানে কি করে এলো? ওই গাড়িতে বম ছিল, বম বাস হয়ে গেছে। না, গাড়িতে বম ছিল, গাড়ির মধ্যে বম বাস হয়েছে, বাইরে থেকে 2টা আওয়াজ এদিক দিয়ে শোনা গেছে, কিন্তু কারা করেছে, কে করেছে আমরা এখনো পর্যন্ত জানি না। এটা কিন্তু আপনার মাধ্যমে বলতে এলাকার মানুষ, সুজালি এলাকার মানুষ, এই যে উনি দীর্ঘ 10 বছর পঞ্চায়েত চালিয়েছেন, ওনার বউ 5 বছর চালিয়েছে, অন্যান্য 5 বছর। ওই যে গত পঞ্চায়েত নির্বাচন থেকে মানুষ একটা রায় পেয়েছে, সাহস পেয়েছে, ওর প্রতিবাদ করার মতো সুজালি অঞ্চলে 10 বছর ধরে কেউ ছিল না। মানুষ যখন বুঝতে পারলো এই অন্যায়ভাবে, যেভাবে মানুষের জমি জামা লুটপাট এবং পঞ্চায়েতের PMY ঘর, বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় 1200 লোকের কাছে 20,500 করে টাকা নিয়েছে। এই 20,500 করে 1 বছর হয়ে গেল, একটা লোককে ফেরত দেয়নি মানুষ। এখানে উনি গত 14 আগস্ট 15 আগস্ট থেকে 2023-এর পঞ্চায়েত আসে না, মানুষের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের দরকার আছে, মানুষের কাজকর্ম দরকার, ওয়ারিশ নাম্বার দরকার আছে, এই পঞ্চায়েতে আসে না। এই যে কাজকর্ম না করার জন্য মানুষের একটা জনরোষ তৈরি হয়ে গেছে ওনার বিরুদ্ধে, এবং আমাদের দল থেকে উনাকে এই দুর্নীতির জন্য একটা শোকজ করা হয়েছে। শোকজের উত্তর এখনও পর্যন্ত দেয়নি, উনি দুর্নীতিতে ভরে গেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে, বিডিওর কাছে, মহকুমা শাসকের কাছে অনুরোধ করব, সুজালির পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে তার নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হোক প্রধানের বিরুদ্ধে।
সমাজ সেবার লোক ছিল না, পরিবারটা সমস্ত গুন্ডা মস্তান ক্রিমিনাল অত্যাচারীকারী ওই পরিবারটা ছিল। এখন ওই পরিবারটা আবার বাইরে থেকে বিহার থেকে লোকজন নিয়ে এসে বাড়িতে রেখেছে, বারবার এই হামলাটা করছে সাধারণ মানুষের পরে। আমরা সরকারের পক্ষে আছি, দলের পক্ষে, আমাদের একটা দুর্নাম করার চেষ্টা করছে, ওরা এটা চক্রান্ত বারবার করছে। বললাম যে ওনার বউর একটা অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বারবার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, প্রধান উনি প্রধান আছেন, কি করে প্রধান হয়েছে আমরা জানি না। পঞ্চায়েতের মেম্বারগুলো প্রধান ওকে মানছে না। আমাদের 27টা প্রধান মেম্বার, 25টা আমাদের পক্ষে আছে। আমি মেম্বারদের স্টেটমেন্ট নিয়ে নেবেন, এবং জনসাধারণের কাছে মানছে না। আইনি ব্যাপার আছে, আইনি ব্যাপারটা আমরা চলছি, লড়ছি, আইনি ব্যাপারটা যেটা আমরা দেখা, কিন্তু ওরা আমাদের দলের কেউ নয়। এইগুলো তো দেখেন প্রায় 1 বছর থেকে তো ওরা মিথ্যাই আনসন লাগায়, একটাও এদের যতগুলা লাগাচ্ছে একটাও সত্য নাই, সবগুলা মিথ্যাই বলে। কারণ যে কালকে ওনারই বিরুদ্ধে কতগুলা যে দাবি ছিল, যেরকম যে ঘরের টাকা অবৈধভাবে জমি দখল করে রাখা, আর যে একটা মার্কেটিংয়ের ঘর অবৈধভাবে নিজেরই আন্ডারে রাখেছে ওরা, ওটার জন্য। আর এই যে একটা ওনাকে সগোজ লেটার দেওয়া হয়েছিল, সেটার জন্য মানুষ আমার কাছে কালকে আসছিল। সেটার একতরফে আমার উপরেই জবাব নেওয়ার, যে এতগুলা হওয়ার পরে এতদিন ধরে আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না, সেটার দাবি নিয়ে আমার কাছে আসছিল। আসার কিছু লোক আমার কাছে এসে গেছিল, আর যেগুলো কয়েকটা লোক আসছিল পিছন থেকে, তার উপরে ওরা বম চার্জ করে আব্দুলের লোক, যে পুরাতন সভাপতি ছিল আব্দুল, উনারই লোক আমাদের লোকের উপরে একটা ঢুলিগা মোড়ে একটা পার্টি পিস ছিল, ওই পিছন থেকে ওরা বম চার্জ করে, তারপরে লোক এদিক ওদিক ভাগাভাগে দৌড়াদৌড়ি করে, ওরা যে গাড়িটার কথা বলছি, সেই গাড়িটাতেই তো নিয়ে আসছিল ওরা। কোথা থেকে আসলো গাড়িটা? এতদিন ধরে তো কিছু ছিল না, এর আগে তো পুলিশ তল্লাশি নিয়েছিল, এখানে তো কোনো গাড়ি ছিল না। এখন যে আমি যেটা জানলাম যে এর আগে পুরা তল্লাশি নেওয়া হয়েছিল, কোনো গাড়ি ছিল না ওর গোডাউনে, সবগুলাতে তো তালা ওপেন ছিল, গাড়ি কোত্থেকে ছিল ওখানে? এই গাড়িটা ওরা নিয়ে এসেছিল বম চার্জ করে, এমনি যেতে পারেনি, গাড়ি ছেড়ে ভাগে গেছে মনে হয়। এখন গাড়িটাতে বের করুক, পুলিশ তদন্ত করুক, গাড়ির প্লেট নম্বর কি আছে, কার নামে আছে, গাড়ির পেপারস কি আছে, সেটা পুলিশ দেখবে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি কালকে দাঁড়িয়ে থেকে তার বাড়িতে, তার দোকানে এবং সিএসপিতে লুট করছেন, এমনই অভিযোগ করছে, কি বলবেন? আমি দাঁড়িয়ে কোথা থেকে ছিলাম? আমি তো এখানে প্রেজেন্ট, আপনার মিডিয়াও ছিল এখানে, আমি তো একটা মিটিংয়ে ছিলাম। সে মিডিয়ার টাইমিং আর ওখানকার ঘটনার টাইমিং, মিডিয়া তো এখান থেকেই খবর পেয়ে তো গিয়েছে। এখানকার যে মিডিয়া এসেছিলো, দুইজন না তিনজন মিডিয়া ছিল প্রেজেন্ট, যে আমার কাছে এতগুলা লোক ছিল, দাবি দাবা নিয়ে আসছে, যে এতগুলা হওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত আব্দুলকে গ্রেপ্তার কেন করছে না? প্রায় 1 বছর হয়ে গেল, কতগুলা ঘটনা হচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস পরেই কেউ না কেউ গ্রেপ্তার করছে, পরন্তু 1 বছর হয়ে গেল এখনও পর্যন্ত আব্দুল বা আব্দুলের লোক একটাও ধরা পড়লো না। সেই জন্য আমার কাছে মানুষ আসছিল যে পুলিশ প্রশাসন বা আপনাদের পার্টির যে দায়িত্বহীন লোক আছেন, তাদের কাছে আমাদের একটা অভিযোগ, আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল যে এখনও পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, সেটা তুমি কি জবাব দিচ্ছ? প্রধান বর্তমানে অভিযোগ করছে তিনি পঞ্চায়েতে ঢুকতে পারছেন না, আপনার লোকজন নাকি আসলেও আপনার লোকজন তাকে মারধর করবে, এমনই অভিযোগ করছে, কি বলবেন? দেখেন, প্রধান সেইগুলা মিথ্যা। এইগুলা প্রধানকে গতবার যে আমাদের একটা সংসদের যে একটা মিটিং হয়েছিল, সবাই মেম্বারগুলো উপস্থিত ছিল, আর ওনাকেও ডাকা হয়েছিল। সে একটা বাহানা করে যে ছেলের আমার ঠ্যাং ভাঙে গেছে, ও হসপিটাল যাচ্ছে, এখন ডাক্তারের রিপোর্ট দেখাতো যে আমাদের যে মোটামুটি 15 থেকে 20 দিন আগে একটা লেটার করা হয়েছিল প্রত্যেকটি মেম্বার প্রধানকে, সে মিটিংয়ে কেন যোগ দেয়নি, কেন আসেনি? কারণ আসলে ওনাকে জবাব দিতে হবে মেম্বারের কাছে, মেম্বারগুলো ওদেরকে জবাব নিবে যে এই যে একটা ঘরের টাকা যে তুমি নিয়েছ, সবার কাছ থেকে জমা করেছো, সে টাকাটা ফেরত দাও। সে ফেরত না দিবার কারণে এইগুলো অঞ্চল লাগাচ্ছে। ওকে তো ডাকছি আমরা, পঞ্চায়েতে আসো না, হিসাবটা দেন, কেন আসছেন না? ওকে ডাকা হয়েছিল, অলরেডি চিঠি করা হয়েছিল, ওইখানে আসে না, আসলে মানুষের টাকা দিতে হবে,
অবৈধভাবে যে জায়গা জমি যেগুলো দখল করে রাখেছে সেটা রিটার্ন করতে হবে। একটা মাদ্রাসা মসজিদের জমি দখল করে রেখেছে, পুরা ওখানকার জামাতের লোক টাকা দিয়েছে, সেই জমিটাও ও নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে, সেটা ফেরত করার কথা। পুলিশের কাছে লিখিত আছে, নুরি বেগমের স্টেটমেন্ট আছে যে আমরা 15 या 20 দিন या 1 মাসের মধ্যে আমি ওই জমিটা ফেরত দিব। এখনো পর্যন্ত ফেরত দিচ্ছে না, কেন দিচ্ছে না? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।